সাথে পুত্রের একটা মানুষ জামিলা একটা ঘুরাতে একটা গালি দে না ঠিক না আমার সাথে ঘুরে গেছি একটা বেড়া আমি কাছে আমার আঙ্কেল আমি টাকা থেকে যাবো হ্যাঁ আমার একটু টিকিট কেটে দাও হ্যাঁ যে 50 টাকাতে হ্যাঁ তোর আঙ্কেলের টিকিট কেটে দিতেছি। কেন উঠছো তখন তুমি ছাদে কেন উঠছিলা? যাতে কি সেটার অবস্থায় তুমি লালি করছিলি। কেন উঠছিলা কি কারণে? তুমি ভিতরে ছিলে শুরুতে? জি। তো ভিতর থেকে বাইরে এসে ছাদে কেন উঠছো? সাথে পুত্রের একটা মানুষ জামিলা একটা ঘুরাতে একটা গালি দে না ঠিক না আমার সাথে ঘুরে গেছি। তো তুমি এই পরে কি করলা? এরকম করার পরে তুমি কি করছো? তুমি বের হয়ে গেছো? জি হ্যাঁ লালি করছি গিল ধরেছি। দরজা তো বন্ধ ছিল, কেমনে তুমি গ্রিল ধরছো? তুমি কেউ দুটো ফাঁকা ছিল না। তুমি কি মেশিনের থেকে কিনছো না ওই বুথের থেকে কিনছো? এই কার্ড মানে কি আমার থেকে টাকা ছিল হ্যাঁ একটা বেড়া আমি কাছে আমার আঙ্কেল আমি টাকা থেকে যাবো হ্যাঁ আমার একটু টিকিট কেটে দাও হ্যাঁ যে 50 টাকাতে হ্যাঁ তোর আঙ্কেলের টিকিট কেটে দিতেছি। একটু মাল গুলা আমি 50 টাকা দিছি 50 টাকা দিয়া টিকিট কেটে দিছে বাকি আমি উপরে এই একটা কোচ এবং এই একটা কোচ, এই মাঝখানে দুটো দরজা আছে প্রত্যেকটা স্টেশনে 6টা কোচের ভিতরে। হ্যাঁ এই এর গ্যাপে এরকম ছোট ছোট স্পেস দেওয়া আছে। অর্থাৎ এটা হলো মেট্রো রেলের যদি কখনো কোনো অসুবিধা দেখা দেয় কোনো, আমার ভাষ্য। আর আমাদেরকে ওয়্যারলেসে আগারগাঁও স্টেশন থেকে বলেছে যে একটা বাচ্চা মেট্রো রেলের ভিতরে 2 দরজার 2 বগির ফাঁকে গ্যাংওয়ে আছে সেখানে অবস্থান করতেছে, কিন্তু সে কোথাও নামে না। পরে আমরা প্রত্যেকটা স্টেশন যখনই কারওয়ান বাজার আসছে কারওয়ান বাজার আবার বললো, আমরা সব উপরে গেলাম। ততক্ষণে আমি অপোজিট ট্রেনে উঠে শাহবাগে যাওয়ার উদ্দেশ্যে গেছি, তখন দোয়েল চত্বরে গিয়ে আমি ট্রেনটা বন্ধ হয়ে গেল। তখন সেটা শুনলাম যে এরকম বাচ্চাটা সচিবালয় স্টেশনে আসছে। তখন আমাদের যারা রেস্কিউ টিম ছিল এরা তাৎক্ষণিক কন্ট্রোলার সাহেবের সঙ্গে আলোচনা করে ইলেকট্রিসিটি বন্ধ করে তারপরে গিয়ে তারা মুভ করে বাচ্চাটাকে সুন্দরভাবে অক্ষতভাবে আমরা বের করে দিয়েছি। তার মানে আগারগাঁতেই ওই 2 ইয়ার মাঝখানে সে উঠেছিল। রাইট। আমাদের ওয়্যারলেসে আমাদেরকে জানানো হয়েছে যে আগারগাঁ থেকে একটা বাচ্চাকে 2 ট্রেনের বগির সংযোগ স্থলে গ্যাংওয়ে যেটাকে বলে এখানে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। সে ওখানে অবস্থান করছে, দাঁড়িয়ে ছিল। ক্যামেরা দেখা যাচ্ছে না, আমাদের ফোর্স যে প্ল্যাটফর্মে ডিউটি করছে ডিটেক্ট করছে, সে বাইরে থেকে দেখতে পাচ্ছে। সে বলার পরে আমরা কন্ট্রোলের মাধ্যমে প্রত্যেকটা স্টেশন নেক্সট স্টেশন পরবর্তী স্টেশনকে জানাচ্ছি যে এই ঘটনা, এই ট্রেনটায় এই অবস্থা, যদি কারো চোখে পড়ে দ্রুত যেন আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু ও তো ছোট মানুষ, ও এমন ভাবে বসে পড়ে বাইরে থেকে দেখা যায় না। ট্রেন তো 30 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড পরেই বন্ধ হয়ে যায় দরজা। এই কারণে ওকে আর আমরা ডিটেক্ট করতে পারিনি। যখন লাস্ট সচিবালয় আসছে তখন আমরা ওটাকে স্টপ করছি ট্রেনটাকে। আমরা ফোর্স সহ সবাই ট্রেনটাকে বন্ধ করে কন্ট্রোলার সাহেবকে নিয়ে যখন ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিল, এরপরে যাতে কোনো বিপদ না হয়, কারণ এটা কমপ্লিট একটা ইলেকট্রিসিটির বিষয়, ওকে সেভ করে আনা, ফোর্স সেভ সবাইকে যাতে নিরাপদে সুন্দরভাবে নিয়ে এসে যায় সেটা করে আমরা ওকে আমাদের কন্ট্রোল রুমে নিয়ে এসে যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসা করি তখন সে বলে যে একটা টিকিট সে কেটেছে 50 টাকা দিয়ে, এই টিকিটের মাধ্যমে সে উঠছে। কিন্তু আমার প্রশ্ন হলো মেট্রো রেলের যারা টিকিট সেল করে তারা অন্তত এই ছেলেটাকে দেখে টিকিট দেওয়ার আগে অন্তত আমাদের সাথে কথা বলা উচিত ছিল। আমি মনে করি এটা আজকে যদি এই বাচ্চাটার বড় ধরনের কোনো ইনসিডেন্ট হতো তাহলে দায় দায়িত্ব কে নিত? আচ্ছা, এখন আজকে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন শাহবাগ থানার মোবাইল টিম আসবেন, তাকে আমরা সংশোধনাগারে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রথমে শাহবাগ থানায় হস্তান্তর করব, এরপরে শাহবাগ থানা থেকে তাকে সংশোধনাগারে প্রেরণ করা। ওর বয়স, নাম, ঠিকানা কি পেয়েছেন? আমরা শুধু ওর নাম বলে ইয়াসিন, বাবার নাম বলতে পারে না, বাড়ি কোথায়, মাঝে মাঝে বলে ঈশ্বরদী, মায়ের নাম তো পরেরই কথা, বাবার নামও বলতে পারে না, শুধু বলে পথ। আমার হিসেবে ওর বয়স হবে 10 থেকে 12 বছর, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা।